আমরা যেমন খুব সহজেই একে অপরের সম্পর্কে জড়িয়ে পড়ি, ঠিক তেমনই খুব সহজেই কিন্তু এই সম্পর্কগুলো আবার ভেঙেও যায়। আমরা আপনজন বলতে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকেই মনে করে থাকি, কিন্তু আমাদের জীবনের এই চলার পথে এমন এমন কিছু মানুষের সাথে আমাদের একটি অজানা সম্পর্ক গড়ে ওঠে, যেটা রক্তের সম্পর্কের থেকেও অনেক অংশে কম না। কোনো কোনো সময় দেখবেন খুব আপনজন এক সময় দূরের হয়ে যায়, আর অজানা কিছু সম্পর্কের মানুষগুলোর সাথে সম্পর্ক চিরস্থায়ী হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের আগে বাসাটা ডিপ ক্লিন করেছিলাম, তারপরে আর করা হয়নি। আমার বাসাটা যেহেতু মেইন রোডের কাছেই, এই জন্য দেখা যায় যে আমি অনেক দিন পরে পরে এই কাজগুলো করতে পারি না। এক সপ্তাহ কি 10 দিন পরে পরেই আমার এই কাজগুলো করতে হয়, নয়তো বা দেখা যায় বাসার মধ্যে মাকড়সা কিংবা ঝুল পড়ে এমন একটা অবস্থা হয়ে থাকে যে দেখতেও খারাপ লাগে। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিও দেখতে দেখতে কোনো জায়গা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাসার এই কাজগুলো এগুলো কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তবে প্রতিদিনের কাজ কিন্তু শেয়ার করা হয় না। অফ ক্যামেরাতে কিন্তু অনেক সময় অনেক কাজই আমরা করি যেটা শেয়ার করা হয় না। তো এখানে হচ্ছে আমি আমার ঘরের টুকিটাকি অনেক কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর সেই সাথে এই যে ফ্যানগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় আমি বেডরুমটাতেই কিন্তু বেশি সময় থাকি। শুধু আমি না, যারা বাসা বাড়িতে থাকে বিশেষ করে তাদের কিন্তু ম্যাক্সিমাম সময়টাই বেডরুমে থাকা হয়। তো এই জন্য আমার এই ফ্যানটা বেশি সময় চলে, যার কারণে অনেক ময়লা হয়ে যায়। তো এই যে দেখেন ফ্লোরের কি অবস্থা, একদম ময়লা পড়ে কিন্তু যাতা হয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করে নিব। উপরের ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, সেই সাথে উপরে যত ময়লা ছিল সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন বিছানাপত্র তারপর গুছিয়ে নিব। এই বিছানাটা দেখা যায় কি যে আমার প্রতিদিনই চেঞ্জ করতে হয়, কারণ বাচ্চারা প্রতিদিন এই বিছানার উপরে খাওয়া দাওয়া বলেন আর যা কিছু সব কিছুই করে থাকে। তো আমি কিন্তু ম্যাক্সিমাম সময় এই বিছানাটা সকালবেলা চেঞ্জ করি, আবার মাঝে মাঝে দেখা যায় কি যে আমি এটা রাতেও চেঞ্জ করে ফেলি। সংসার এই কাজগুলো করতে করতে মাঝে মাঝে ইচ্ছে করে যে সংসার রেখে কোথাও পালিয়ে যাই, কিন্তু কোনোভাবেই কিন্তু এই সংসার থেকে ছুটি পাচ্ছি না। সংসার আমাকে কোনোভাবেই কোথাও যেতে দিচ্ছে না। তো এখানে কিন্তু আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। যেদিন রুমের সব কিছু ময়লা সব আবর্জনা পরিষ্কার করি, সেদিন কিন্তু বিছানার কভারটা চেঞ্জ করতেই হয়, কারণ উপরের ময়লাগুলো সবগুলোই কিন্তু বিছানার উপরে পড়ে যায়। ইউটিউবে যে আপুরা আমরা কাজ করি, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখানে কাজ করছি। তো এই জায়গাটাকে ভালোবেসে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু এখানে টিকে থাকা আসলেই অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক, এই কিন্তু আমি আমার রুমটা একদম গুছিয়ে নিয়েছি। আমার বাসায় যেহেতু বেডরুম দুটো, তো সামনের বিছানার চাদরটা ভিজাতে রেখে এসেছি, আর এই যে খাটটা মুছে নিয়েছি। এই খাটটা যখন কিনেছিলাম, দোকানদার অনেক কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছিল আমাদেরকে, কিন্তু 1 বছর যেতে না যেতেই এই খাটটার অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছে। আসলে আমরা বিশ্বাস করে অনেক কিছুই করে থাকি, কিন্তু যখন সেই বিশ্বাসটা ভেঙে যায়, তখন কিন্তু আমরা কখনোই সেই দরজায় কিংবা সেইখানে আর যাই না। আপনি কোনো সম্পর্কে যখন যাবেন, সেই সম্পর্কের মেইন সুতো হচ্ছে কিন্তু বিশ্বাস আর ভরসা। এই দুটো যদি একটা সম্পর্কের মধ্যে আপনি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন সেই সম্পর্কগুলো কিন্তু চিরস্থায়ী থাকে। আমরা অনেকেই কিন্তু এই কাজগুলো করতে পারি না, যার কারণে হয় কি যে আমাদের সম্পর্ক কিন্তু একটুতেই ভেঙে যায়। গত ভিডিওতে বলেছিলাম আমার খালা এখনও আসেনি, অসুস্থ আছে, সেই জন্য আর চাপ দিই না আসার জন্য। তো ওখানে বিছানাপত্র গুছিয়ে তারপর চলে এসেছি। কাপড় চোপড় কিছু ভিজিয়ে রাখছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে নিব।
সংসারের কাজগুলোকে যদি আমরা একটু ভালোবেসে করে থাকি তাহলে কিন্তু এখানে কষ্টের কোনো ব্যাপার থাকে না। আর যে কোনো কাজই বলেন আপনি ভালোবেসে করলে দেখবেন সেটা কিন্তু আনন্দের মধ্যেই কেটে যায়। আমরা যে সকল আপুরা ইউটিউবে কাজ করি এই জায়গাটা কিন্তু অক্লান্ত পরিশ্রমের একটা জায়গা। এইখানে কিন্তু সবাই সাফল্য পেতে পারে না, তবে যারা ধৈর্য নিয়ে এখানে থাকতে পারবে আমার মনে হয় তাদের জন্যই সফলতা আছে। আমার যে গত চ্যানেলটি আমি অফ করে দিয়েছি সেই চ্যানেলটায় কিন্তু আমি কোনো গাফিলতি করিনি। যেটা হয়েছিল সেটা না বুঝে চ্যানেলের সাথে অনেক ভুল ত্রুটি ছিল। ওখানে কিন্তু আমি পরিশ্রম করেই কাজ করতাম, যার কারণে এখনও আমি পরিশ্রম করে যাচ্ছি। জানি না আমার কপালে কতদূর কি আছে, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফলতা হয়তো বা আসবে একদিন। তবে আমরা যারা ইউটিউবে কাজ করছি আমি সবাইকে একটা কথাই বলবো যে এখানে যদি এই জায়গাটাকে কেউ ভালোবেসে আমরা কাজ করতে পারি তাহলে এই জায়গাটা আমাদের জন্য, নয়তোবা এত পরিশ্রম করে যদি কেউ মাঝপথে গিয়ে ছেড়ে দেয় তখন কিন্তু সে শেষ অবধি কখনোই যেতে পারবে না। আর এখানে কাজ করে পাগল হয়ে কিন্তু পাগলা গারদে পাবনা যেতে হবে। যদি ভালোবেসে আপনি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনি টিকে থাকতে পারবেন। তো সবাইকে একটাই কথা বলবো যে এখানে যারা এসেছেন তারা ধৈর্য সহকারে ভালোবেসে কাজটা করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কপালে সবারই সফলতা আসবে একদিন। এই যে কাজগুলো আমি করছি এই কাজগুলো না করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় যে কাজগুলো মনে হয় করতে গেলে অনেক কষ্ট। আসলে আমরা অনেকেই আছি যারা অন্যের উপরে ডিপেন্ড করে চলি। অন্যের উপর ডিপেন্ড করে চলতে গেলে হয় কি যে আমরা কিন্তু অনেক অলসতামি করি অনেক কাজে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কাজ ভুলে যাই, না করতে করতে সেটা করতেও পারি না। আমাদের যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো আমরা খুব সহজেই সংসারের কাজগুলো ইজিলি সারতে পারি, আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু খুব কষ্ট করে সংসারের কাজ করে। আসলে যাদের বাচ্চা আছে তাদের হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্ম করাটা আসলেই অনেকটা টাফ। আমার 2 ছেলে যে সারাদিন এত পরিমাণে ডিস্টার্ব করে সেটা আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারতেন যে কির মধ্য থেকে আমি আপনাদের সাথে এত ভিডিও শেয়ার করি। যাই হোক, ওখানে কিন্তু আমি কাপড়গুলোকে শুকো দিয়ে তারপর চলে এসেছি কিচেনে। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব আর আজকে চালের রুটি বানাবো। তাইফের বাবার সবথেকে পছন্দের একটা খাবার হচ্ছে চালের রুটি আর গরুর মাংস কিংবা খাসির মাংস। তো দুর্ভাগ্যক্রমে হচ্ছে কুরবানির সময় সেটা আমি বানাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো আজকে ভাবছি যেহেতু শুক্রবার আছে সেই জন্য যে চালের রুটি আর গরুর মাংসটাই রান্না করব। এই ভিডিওটা কিন্তু গতকালকের, যেহেতু আপনারা আজকে দেখতেছেন। যখন আমি আটা বানাতে গেছিলাম রুটির জন্য কোনোভাবেই করতে পারছিলাম না, তার কারণ গ্যাসের অবস্থা এত বেশি খারাপ ছিল যে কিভাবে কাজ করব বুঝতে পারছি না। ওদিকে বাসার সব কাজ করতে করতে এতটাই বেলা হয়ে গেছে যে কোন দিক থেকে কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। এদিকে গ্যাসের তো এই অবস্থা, ওদিকে আমি যে ইন্ডাকশনে কোনো কাজ করব সেটার উপায় ছিল না, কারণ সকাল থেকেই বাসায় কারেন্ট নেই। বলছে যে দুপুর 1টার সময় নাকি কারেন্ট আসবে, কিন্তু সেখানে দেখা যায় 2টা বেজে গেছে কিন্তু কারেন্ট ছিল না। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে আর কি আটাটা কোনোভাবে করে নিয়েছি। আর এই তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। ইদানিং আমার চ্যানেলে কিছু নতুন নতুন আপু এবং ভাইয়েরা যোগদান করছে। তো তারা যখন আমার চ্যানেলটা ভিজিট করে আমাকে সাব করে যায়, তারা এমন একটা ভুল করে যায় ওখানে যে সেই সাবটা আমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইউটিউব নিজেই কেটে নিয়ে যায়। সেই সব আপু এবং ভাইদের উদ্দেশ্য করে বলছি, যারা কারো ভিডিও দেখে ছাপ করেন, বন্ধু করেন, প্লিজ দয়া করে তার কমেন্টে বলবেন না যে এত নাম্বার সাবস্ক্রাইবার করে দিয়ে গেলাম আপনাকে, আপনি আমার পরিবারে আসেন। দয়া করে এই ভুলটুকু করবেন না কেউ।
কারণ প্রতিদিন 7 থেকে 8টা করে সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে। ওখানে মাংসটা বসিয়ে রেখে এই তো রুটির কাজে চলে এসেছি। আমার যাই গুণ থাকুক না কেন, আমি বলবো না যে আমি অনেক গুণে গুণান্বিত। আমি এই যে সব কাজ যেমন তেমন পারি, আমি রুটিটা কোনোভাবেই কেন জানি না পারি না। আমার দ্বারা এই রুটি বানানোটা কোনোভাবেই যেন হয় না। বিয়ের আগে মা কিন্তু প্রতিদিন সকালবেলা রুটি বানাতো, হোক সেটা চালের রুটি কিংবা আটার রুটি আমার বাবার জন্য। তখন মাঝে মাঝে আমাকে বলতো একটু বানিয়ে দিতে বা হেল্প করতে। আমি কিন্তু তখন দুষ্টামি করে তার কোনো কাজই হেল্প করতে চাইতাম না। এখন কিন্তু সেই বোকামিটা করার কারণেই কিন্তু এখন আমি ধরা খেয়ে গেছি আমার সংসারে এসে। তখন যদি কাঞ্চনামিটা না করে মায়ের সাথে একটু হাতে হাত লাগাতাম, তাহলে কিন্তু সেখান থেকেই আমি এক্সপার্ট হয়ে যেতাম। তো আমি সেই জন্য এখন রুটি বানাতে আসলে একটাই ভয় হয় যে আমি এই কাজটা পারবো কি পারবো না। যাই হোক, ওখানে রুটিগুলো বানিয়েছি, অল্প স্বল্প রুটি বানিয়েছি, তেমন কোনো বানাইনি, কারণ বাসায় তো জনসংখ্যা খুবই কম আছি। তো এই জন্য অতিরিক্ত কোনো কিছু বানাতে যাইনি। আর নিজে যেহেতু ওই কাজটা পারি না, তো এই জন্য আর কি বেশি কিছু করতে যাইনি। এখানে কিন্তু মাংসটা আমি বসিয়ে রেখেছি, আর এইদিকে রুটিটা ভাজি করছি। যে কাজ না জানে তার কাজ কিন্তু কখনোই ভালো হয় না। অনেক আপুরা রুটি বানানোর সময় দেখি ফুলে একদম অনেক বড় হয়ে যায়। আমার রুটি কোনোভাবেই ফুল ছিল না। তো এটা নিয়ে তাইফের বাবা আর আমি হাসাহাসি করতেছিলাম যে আমি আর রুটি বানাতে আসবো না। যাই হোক, আপনার প্রিয়জন যদি আপনার কাছে কোনো কিছু আবদার করে, তাহলে সেটা আপনি করতে পারেন বা না পারেন, আপনি কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন। তো আমারও তেমনই একটা দশা হয়েছে যে তাইফের বাবা, আমি জানি যে রুটি অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি এই কাজটা পারফেক্টলি পারি না বলেই কিন্তু সেই খাবারটা অ্যাভয়েড করে চলে। ওদিকে মাংসটা হতে থাক, আর এদিকে কিন্তু আমার সবগুলো রুটি আমি অফ ক্যামেরাতে ভাজি করে নিয়েছি। এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে গোসলে চলে যাব। আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সাজিয়ে গুছিয়ে অন্যকে খাবার দিতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমরা কখনো কিন্তু সাজানো গোছানো খাবার টেবিলে কখনোই পাই না, কারণ আমাদেরকে কেউ সাজিয়ে গুছিয়ে কখনোই খেতে দেয় না। আমাদেরও কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে যে কেউ সাজিয়ে গুছিয়ে আমাদেরকে একটু খাবার পরিবেশন করে দিক। এদিকে আমি এই কাজগুলো করছি, আর ওদিকে কিন্তু তাইফের বাবা তার 2 ছেলেকে নিয়ে নামাজে চলে গেছে। গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ছোট ছেলের। তো ওখানে কিন্তু অনেক আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। এখানে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে এই জন্য কিন্তু আলু আর ঝোল একটু বেশিরভাগই রেখে দিয়েছি। তো এই তো আমি অফ ক্যামেরাতে গোসল সেরে নামাজ সেরে তারপর চলে এসেছি খাবার পরিবেশন করার জন্য, আর ওদিকে তারাও কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার সব আপুদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।